অপরাজিতা সংসার ব্লগটাকে দেখতে গেছো, যে আর কি বৃষ্টি, যে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টপ খোরাক, যে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হট কেক, হট টপিক শুধু নয়, সে এখন হট কেক। কারণ ভেরি রিসেন্ট তার 1 লাখ চ্যানেলে পরিবার কমপ্লিট হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি মুন। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। শরীরে ব্যথা আছে। ফার্স্টে আমার কথা বলে নিই, তারপরে আমি অন্য যেই প্রসঙ্গে আজকে ভিডিওটা করছি সেই প্রসঙ্গে আসবো। তো অনেকেই পার্সোনালি মেসেজ করেছো, তাদের আমি দেখিয়েছি অ্যাজ এ ছবি তুলে আমি দেখিয়েছি যে পায়ের হাঁটুতে, বা পায়ের হাঁটুতে কতখানি জায়গা কালশিটে পড়ে আছে। আর এই জায়গাটায় এই যে হাতটা আমি এত দূর তুলতে পারছি না, এই জায়গাটায় একটা কালশিটে পড়ে আছে। তো এই দুটো জায়গায় এখন প্রচণ্ড ব্যথা আছে। কোমরেও একটু ব্যথা আছে, কারণ ছ্যাঁচড়াতে গেছি, তো বুঝতেই পারছো। তো এই কটা জায়গায় খুবই ব্যথা আছে। এইবার আসি কিছু কমেন্টসে। যারা আমার ভিডিও দেখেছো, কমেন্ট করেছো। একজন বলেছো যে নাচতে না জানলে উঠোন বেঁকা, চলন্ত ট্রেনে উঠতে না পারা আর নাচতে না জানলে উঠোন বেঁকা, এই দুটো যদি সিমিলার হয় তাহলে ঠিকই। রবীন্দ্রভারতীতে 5 বছর কত্থকে ট্রেনিং নিয়ে 5th ইয়ার পর্যন্ত কমপ্লিট করে সত্যি আমি নাচতে জানি না। দিল্লি, মুম্বাইয়ের মতন জায়গাতে প্রোগ্রামে পার্টিসিপেট করেও, ডান্স প্রোগ্রামে পার্টিসিপেট করেও আমি নাচতে জানি না। নাচের প্রচুর সার্টিফিকেট আছে, প্রচুর মেমেন্টোস আছে, এগুলো থাকার পরেও সত্যি আমি নাচতে জানি না, কারণ আমি চলন্ত ট্রেনে উঠতে জানি না। তো ঠিক বলেছো তুমি, আমি ওরকম নাচটা শিখিনি, আর আমি কোনো জন্মেই ওরকম নাচটা শিখতে চাই না। তো তোমার বিচার বুদ্ধি, তোমার চিন্তা ভাবনাকে আমি হ্যাটস অফ জানাই। তারপরে তুমি বলেছো যে ইউটিউবে কাজ করতে এসে টুকটাকের কথা। তো ইউটিউবের আমি তোমাকে রিপ্লাইতেও দিয়েছি, আবারও বলে দিচ্ছি সবাইকে যারা এটা ভেবে থাকছো যে ইউটিউবে কাজ করতে এসছি সরি, হিলে ডুলে যাচ্ছে কারণ আমি রাখতে পারছি না। ইউটিউবে কাজ করতে এসছি বলে যে টুকটাক তন্ত্রমন্ত্র, অকাল সায়েন্স, যেটাকে জ্যোতিষ বিজ্ঞান বলে, জ্যোতিষটা কিন্তু একটা বিজ্ঞান। বেশিরভাগ জ্যোতিষী তারা বলে থাকে জ্যোতিষকে দেখুন বিজ্ঞানের চোখে, কারণ জ্যোতিষটা একটা বিজ্ঞান। এটাকে ইংলিশে বলা হয় অকাল্ট সায়েন্স। ওকে, জ্যোতিষ শাস্ত্র। তো যারা এগুলোকে নিয়ে খিল্লি করো, তো তোমাদের খিল্লি তোমাদেরকেই। তো তোমাদেরকে বলতে চাই যে তোমাদের চিন্তাভাবনা, তোমাদের বিচার বুদ্ধি তোমাদের কাছেই থাকুক, সেটা তোমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখো। আমি আমার চিন্তাভাবনা, আমার বিচার বুদ্ধি এই জনগণকে জানানোর জন্য আমি একটা চ্যানেল খুলেছি। তো আমি সেখানে আমার মতন করে জানাচ্ছি। আমি কাউকে এখানে কিছু ঠেকিয়ে বলিনি যে আমার কথাটা বিশ্বাস করতে হবে, আর আমার কথাটা প্রত্যেকে বিশ্বাস করতে বাধ্য। আমি কিন্তু আমার ভিডিওতে সবসময় বলি, যাদের আমার কথা বিশ্বাস হবে তারা বিশ্বাস করবে, যাদের আমার কথা বিশ্বাস হবে না তারা বিশ্বাস করো না, আমি কাউকে জোর করছি না। আর সুপার ন্যাচারাল পাওয়ার যদি থাকে তাহলে স্টেশন বলেও কিছু আছে, আর সুপারস্টিশিয়াস হওয়াটাও কোয়াইট ন্যাচারাল। কারণ আমরা সাধারণ মানুষ, আমি ভগবানে বিশ্বাস করি, আর তার সাথে আমি যেমন ভগবানে বিশ্বাস করি তেমন বিশ্বাস করি শয়তানও আছে। যেমন ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষ আছে, তো ভগবানের পাশাপাশি শয়তানও আছে। আর হ্যাঁ, তন্ত্র মন্ত্র জাদু টোনা এগুলো হয় না বলাটা আজকের ডেটে আমার কাছে বলতে পারবো না, কারণ একটা টাইম ছিল যখন আমি এগুলোকে বিশ্বাস করতাম না। বাট দীর্ঘদিন ধরে আমার সাথে যা যা ঘটেছে সেটা যে শুধুই আমার ভাগ্য তা নয়। কারণ একটা কথা আছে, যারা সায়েন্সে খুব বিশ্বাস করে তো তারা বলে যে শব্দ প্রতিধ্বনিত হয়। আর বাংলায় একটা কথা আছে যে বাক্য হচ্ছে ব্রহ্ম। আমরা যদি 7 সমুদ্র 13 নদীর পাড়ে থেকেও কারোর সম্বন্ধে বাজে কথা, বাজে উক্তি, বাজে চিন্তা, তার সম্বন্ধে তার খারাপ হোক, তার ক্ষতি হোক, এইগুলো যদি ভাবতে থাকি না, তো বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও সেটা গিয়ে ইকো হয়। আর সেই প্রতিধ্বনিটা যে 7 সমুদ্র 13 নদীর পাড়ে বসে আছে, বাস করছে, তার কাছে গিয়েও এফেক্ট হবে। সায়েন্সেও এটা একটা ব্যাখ্যা আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, তো আমি জাস্ট ওপর বলে দিলাম। তো যারা অতিরিক্ত বিজ্ঞান
বিশ্বাসী, অতিরিক্ত বিজ্ঞানের ওপর নির্ভর। তো যা কিছু বর্তমানে হচ্ছে তা অনেক আগে রামায়ণ মহাভারতেও আমরা দেখে এসেছি, ঠিক আছে? সেই গ্রন্থগুলোতে তার বিবরণ দেওয়া আছে। বেদ, উপনিষদ, বেদের যে 4টে ভাগ, তারপরে হচ্ছে এই যে চিকিৎসা বিদ্যা, শল্য চিকিৎসা কোথা থেকে এসছে, কিভাবে এসছে, সেই সমস্ত কিছু বর্ণিত আছে। তো আর সংখ্যাতত্ত্ব, নিউমারোলজি যেটাকে বলা হয়, যেটা চাইনিজে হচ্ছে লোসু গ্রেড, ঠিক আছে? তো আমরা যদি এগুলোকে মানি তাহলে জ্যোতিষ কেন মানবো না? জ্যোতিষ কেন মানবো না? তাহলে মহাজগতে যা কিছু হচ্ছে, গ্রহ উপগ্রহদের, নক্ষত্রদের যে অবস্থান, সেই অবস্থানের উপর ভিত্তি করে যা কিছু হচ্ছে, সেগুলোকে কেন আমি মিথ্যে বলবো? কেন আমি বলবো এগুলো সুপারস্টিশন? একদমই নয়। যার যার দৃষ্টিভঙ্গি তার তার কাছে। আমার দৃষ্টিভঙ্গি আমি শেয়ার করছি। এখানে কারুর যদি কিছু খারাপ লাগে তো আমার কোনো দোষ নেই, ঠিক আছে? আর আমি কি করব না করব, আমি কি বলবো না বলবো, তার জন্য আমি একটা চ্যানেলটা করেছি। যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে না দেখবে না। গালাগালি খিস্তাখিস্তি করে ভিডিও করলে অনেকের ভালো লাগে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দেখতে আসে। ভালো ভিডিও করলে কেউ দেখতে আসে না, ঠিক আছে? আর এটা গেল আমার কথা। এবার আসছি যে অনেকেই মানে যার অনেকবার আমি আমার লাইভে, আমার ভিডিওতেও অপরাজিতার সংসার ব্লগ বলে একটা চ্যানেলের কথা অনেকবার বলেছি। কারা কারা আমার কাছে শুনে অপরাজিতা সংসার ব্লগটাকে দেখতে গেছো, যে আর কি বৃষ্টি, যে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টপ খোরাক, যে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হট কেক, হট টপিক শুধু নয়, সে এখন হট কেক। কারণ ভেরি রিসেন্ট তার 1 লাখ চ্যানেলে পরিবার কমপ্লিট হয়েছে, আর তার একটা শরীর খারাপের কথাও সে সকলের কাছে বলছে। তো সেজন্য এখন সে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হট কেক, হট টপিক। এবার কতজন ভিউয়ার্স আমার কাছ থেকে জেনে, আমার কাছে শুনে সেই মেয়েটাকে দেখতে গেছো এবং তাকে দেখে তোমাদের কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও। কারণ আমারও দায়িত্ব আছে কি, আমি যেহেতু আমার চ্যানেলে, আমার লাইভে ওর কথা বলেছি, ওর চ্যানেলের কথা বলেছি, তো সেখানে ও হয়তো আমাকে চেনেও না, কারণ ওর বেশ কিছু ভিডিওতে, আগের ভিডিওতে আমি ওকে কমেন্ট করেছি। তারপর ও যখন ক্লাউড কিচেন বন্ধ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, ওর হাজব্যান্ড প্রীতম যবে থেকে চ্যানেলটা নিজে হাতে সামলানো শুরু করলো, আমি তবে থেকে কমেন্ট করি না। আমি ওর ভিডিওস দেখি, বাট আমি জানি এত কমেন্ট করে আর এত কমেন্ট পড়ার সময় হয় না, যেহেতু আমিও একজন ইউটিউব ক্রিয়েটার। আর যারা ব্লগ ভিডিও করে তাদের যে কতটা প্রেশার থাকে, নিত্যদিনের কাজ সামলে, ঘরে বাচ্চা সামলে, একটা অসুস্থ মানুষকে সামলে ব্লগ করা, এডিট করা, কতটা প্রেশার থাকে এটা আমার জানা আছে। সো আমি কমেন্টের প্রেশার বাড়াই না। হ্যাঁ, মনে চাই যে ও সুস্থ হয়ে যাক। ও ক্লাউড কিচেন, ও শিলিগুড়িতে যবে থেকে, আগে ওকে আমি জানতাম না, যবে থেকে ও শিলিগুড়িতে গেছে, যবে থেকে ও নতুন জীবন শুরু করেছে, তবে থেকেই আমি ওকে দেখছি। আর এই এতগুলো মানে এই প্রায় 1টা বছর ধরে ওকে আমি দেখছি। তো এই 1টা বছর দেখে ওকে আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা লাইফে স্ট্রাগল করেছে। যাই কিছু হোক, সে স্ট্রাগল তো অবশ্যই করেছে। এবার আসি সেই কথাগুলোতে, মানে বৃষ্টি যখন শিলিগুড়িতে গেল, বৃষ্টি যখন নতুন করে সংসার শুরু করলো, বৃষ্টি যখন মেঝেতে, শিলিগুড়িতে যে কি ঠান্ডা নভেম্বর ডিসেম্বর মাসে, সেটা আমি জানি, কারণ ভেরি রিসেন্ট আমিও শিলিগুড়ি থেকে ঘুরে এসেছি। তো ভেরি রিসেন্ট না, তাও ধরো 6 মাস হয়ে গেল, জুন মাসে আমি ঘুরে এসেছি। তো শিলিগুড়িতে কীরকম টেম্পারেচার থাকে, কি থাকে, বৃষ্টি হলে কীরকম টেম্পারেচার হয়, এটা আমার জানা আছে। তো সেই রকম একটা পরিবেশে, সেই রকম একটা পরিস্থিতিতে মেঝেতে একটা ফোম পেতে একটা বাচ্চা নিয়ে থাকা, এটা যে কতটা কষ্টকর, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর হয়তো সেই আইডিয়াটা নেই। যদি সেই আইডিয়াটা থাকতো তাহলে মানে আজকে যে ওর দিকে এই হারে আঙুল তুলছে না, তুলতোই না। আমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে চাই, যারা আজকে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, তোমরা আগে করনি কেন? যখন ও শিলিগুড়িতে চলে গেছিল তখন করনি কেন? যখন ও দিনের পর দিন স্ট্রাগল করছিল তখন করনি কেন? যখন ও ক্লাউড কিচেন শুরু করলো তখন ওকে নিয়ে কেন মুখ খোলনি? কেন? তখনও তো ওর হাজব্যান্ডের কথা বলতো, তখনও তো শ্বশুরবাড়ি, ওর হাজব্যান্ডের অত্যাচার, সমস্ত কিছু বলতো, আমি দেখতাম। ইভেন সেই ভিডিওগুলোতে আমারও কমেন্ট আছে, গিয়ে দেখো একটুখানি কষ্ট করে। তো তখন কেন মুখ খোলেনি? আজকে হঠাৎ করে ওর হাজব্যান্ডের ওপর অনেকের দরদ উঠলো,
এবার আমি বলি যে ওর হাজব্যান্ড যদি এতই ভালো মানুষ হয়, আর ও যদি ওর হাজব্যান্ডের বাড়িটাতেই থাকতো, আর ওর হাজব্যান্ড এতটাই ভালো মানুষ যে কিছুই বলছে না, মানে বউ এত নিন্দামন্দ করছে, এত লোকের কাছে খারাপ করে দিচ্ছে, লক্ষ লক্ষ লোকের কাছে ওকে খারাপ, মানে ওই ব্যক্তিকে খারাপ করে দিয়েছে, কিন্তু ব্যক্তিটি এতটাই ভালো মানুষ যে পুরোপুরি চুপ, পিন ড্রপ সাইলেন্স, তার মুখ থেকে একটা কথাও আসছে না, সে কিছুই বলছে না, ইভেন সে কোনো আইনি স্টেপও নিচ্ছে না যে আমার মানে আগের স্ত্রী, মানে যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, সে আমাকে সোশ্যাল মিডিয়ায় বদনাম করছে এরকম বলে সে কিন্তু কোনো আইনি স্টেপও নেয়নি। নিতেই পারতো, সে নিতেই পারতো আইনি স্টেপ, যে আমার স্ত্রী যে ছিলেন, যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, সে এখন অন্য সংসার করছে, কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে আমাকে বদনাম করছে, সে মানহানির কেস করতে পারতোই, কিন্তু পারতো না কি? আজকে তার হয়ে একজন ওকালতি করতে বসেছে, তাকে যদি কেউ বলে যে আপনি কি ওনার উকিল, নিশ্চয়ই আমার মনে হয় না সেই ভিউয়ার্স কোনো ভুল করেছে। কারণ যেই মানুষটা আজকে 1 বছর ধরে পুরো চুপ, কোনো স্টেপ নেয়নি, কোনো কিছু করেনি, বৃষ্টি তো লুকিয়ে রাখেনি ও কোথায় থাকতো, বৃষ্টি তো সমস্ত কিছু, ওর নাম্বারও ক্লাউড কিচেনে দিয়েছিল, তো সেখান থেকেও ফোন করে বা কোনো রকমভাবে সে কি স্টেপ নিতে পারতো না? নিশ্চয়ই পারতো। তার বাবা মাকে বলতে পারতো না যে আপনাদের মেয়ে আমাকে বদনাম করছে, কেন করছে, এগুলো বন্ধ করতে বলুন? সে করেনি, কিন্তু সে যদি করতো তাহলে ভিউয়ার্সদের কি মনে হয় যে বৃষ্টি বা প্রীতম এই কাজগুলো চালিয়ে যেত? সেই ব্যক্তির যথেষ্ট পরিমাণে দোষ আছে দেখেই সে কিন্তু পুরোপুরি চুপ হয়ে গেছে, সে কিছু বলছে না। কোনো পুরুষ কিন্তু এতটা ভালো হয় না, ঠিক আছে? আমিও স্বামীর ঘর করেছি, আজকে সে নেই, কিন্তু সে যেগুলো করে গেছে আমার সাথে, সেগুলো যদি আজকে আমি সোশ্যাল মিডিয়াতে বলছি, তো দ্যাট মিনস আমার দোষ নয়। কেউ যদি এসে আমাকে বলো যে সে তো নেই, সে তো মরে গেছে, তাহলে তুমি কেন বলছো? ভাই, নিজের এখানটার জ্বালা মেটাচ্ছি, ঠিক আছে? আমার ভেতরে এখানটায় যে 18 বছর ধরে যে জ্বালাটা আছে, সেই জ্বালাটা মেটাচ্ছি, ঠিক আছে? কোনোদিন হয়তো আমাকে নিয়েও বলবে যে যেই স্বামী বেঁচে নেই তাকে নিয়ে এত কথা আমি কেন বলেছি সোশ্যাল মিডিয়াতে এসে। আমার পাড়া প্রতিবেশীর লোকজনও অনেক দেখছে, বলতে হয় এখন বলুক না। যখন আমার চ্যানেল কোনোদিন যদি দাঁড়িয়ে যায়, কোনোদিন যদি আমারও এরকম সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন বলতে এসে লাভটা কি? মানে কি তখন ব্যতি গঙ্গামে হাত ধোবে? প্রীতম যে কথাটা বলেছে না যে ব্যতি গঙ্গামে হাত ধুচ্ছে, সত্যি ঠিক বলেছে। যেহেতু এখন বৃষ্টির চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, বৃষ্টির নাই করে প্রচুর ভিউজ হয় ভিডিওতে, তো এখন সবাই ঝাঁপিয়ে পড়েছে হাত ধুতে, তাই না? কন্ট্রোভার্সি করতে না, যখন বৃষ্টির কোনো কিচ্ছু ছিল না, যখন বৃষ্টি খাটছিল রাত্রি 2টো 2:30 অবধি বসে বসে এডিট করছিল, একটা ব্লগ ভিডিও ভালো করে এডিট করতে, ভয়েস দিতে কতটা সময় লাগে তোমাদের আইডিয়া আছে? একটা কন্ট্রোভার্সি ভিডিও করতে অত সময় লাগে না, কারণ একটা ভিডিও 4 বার দেখতেও লাগে না, ঠিক আছে? একটা ব্লগে কি বলছে, কি করছে, সেটা একবার দেখে নিয়ে বাকি 3 বার শুনে নিলেই হয়। তোমরা যে বলো না যে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করে তোমাদের ভিউজ দিচ্ছি, তো কারণ তোমাদের ভিডিও 4 বার করে দেখতে হচ্ছে, তা তোমরা যদি কারোর ভিডিও 4 বার দেখো, তো যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো তার থ্রু তোমার 40টা কি 400টা ভিউজ নিশ্চয়ই আসছে। তুমি কারোর ভিডিও 4 বার দেখে তাকে উদ্ধার করে দিচ্ছ না, তার থ্রু তোমার কাছে 400 থেকে 40 যাই অ্যামাউন্ট ধরো, সেই ভিউজটা আসছে না? আসছে বলেই করছো, না হলে করতেই না। একটা ব্লগ ভিডিও করতে কতটা পেশেন্স লাগে, কতটা ধৈর্য লাগে, কতটা মনের জোর লাগে যে কবে আমার ভিডিওগুলো মানুষ দেখবে, কবে আমার চ্যানেলটা দাঁড়াবে, কবে এখান থেকে আমি ইনকাম করব, সেই অভিজ্ঞতাগুলো তোমাদের নেই, কারণ তোমরা তো ক্যামেরা খুলে বসে পড়ো বক বক করতে। আজকে বৃষ্টি সিম্প্যাথি নিয়েই চ্যানেল গ্রো করেছে, হ্যাঁ করেছে, ঠিক করেছে। একটা কথাই আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। ও যদি নিজের অসুস্থ, ও তো সত্যি অসুস্থ, বৃষ্টি সত্যি অসুস্থ, সেখানে যদি ও কিছু বাড়িয়ে চড়িয়ে বলে থাকে তো কিচ্ছু ভুল করেনি, কারণ ও কোনো নোংরামি করেনি। ও সোশ্যাল মিডিয়াতে কোনো রকম অপকর্ম, কোনো রকম ভায়োলেন্স, কোনো রকম মিস ইনফরমেশন কিচ্ছু দেয়নি। বিশেষত এখন যারা করছে, যারা লাইভ করছে, যারা জয়েন বাটনে যা করছে, সেগুলো বৃষ্টি কিছু করেনি। বৃষ্টি যদি নিজের শরীর খারাপটাকে একটু বাড়িয়ে চড়িয়ে লোকের সিম্প্যাথি নিয়ে থাকে তো ঠিক করেছে, ভুল কিচ্ছু করেনি। অ্যাজ এ ভ্লগার আমি বলছি, এই কন্ট্রোভার্সি করলে, কাউকে গালিগালাজ করে কথা বললে যা ভিউজ হয় না, একটা ভ্লগ ভিডিও করলে তার 0.1%ও ভিউজ হয় না, ঠিক আছে? একটা গালিগালাজের ভিডিওতে যদি 1000 ভিউজ হয়, তো একটা ভ্লগ ভিডিওতে 100 ভিউজও হয় না।
100 ভিউজও হয় না, আমার চ্যানেলটা দেখে নিও। আর যাদের জন্য আমি এই ভিডিওটা করছি তাদের এই ভিডিওটা আমি ট্যাগ করব। সো বলো না যে আমাদের কেন ট্যাগ করেছো, ঠিক আছে, আমি ট্যাগ করব। বৃষ্টির বর, বৃষ্টির আগের হাজব্যান্ড কেন চুপ করে রয়েছে? কেন? আর কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রসদ দিচ্ছে? তার এতই আত্মসম্মান, তার এতই, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তো কেস করুক না, সে আইনের সাহায্য নিক। সেই লোকটা যদি সত্যি ডিপ্রেশনে চলে যায় তো সে আইনের সাহায্য নিক। আচ্ছা, শেক্সপিয়ারের একটা মানে শেক্সপিয়ারের উপন্যাসের একটা স্টোরির একটা অংশ তুলে ধরা হয়েছে যে ছেলে যখন বড় হয়ে জানতে পারবে যে তার বাবার কি করে মৃত্যু হয়েছে, তো তখন কিন্তু ছেলে ছেড়ে কথা বলবে না। আমি আমার মৃত হাজব্যান্ডকে নিয়ে অনেক কথা বলছি, আমার মেয়েরা দেখছে, আমার মেয়েরা তো বড়, আমার মেয়েরা তো বড়, তারা কেন চুপ করে আছে? কিছু কিছু না, কিছু কিছু সময় না সব গল্প হলেও যে সত্যি হতে হবে এমনটা কিন্তু নয়। সেই ছেলেটা যতই ছোট হোক সে কিন্তু তার চোখের সামনে মায়ের কষ্টগুলো, মায়ের স্ট্রাগেলগুলো, মায়ের হসপিটালে পড়ে থাকাগুলো, এগুলো দেখছে। বলে না মেয়েরা মেয়েদের সবচেয়ে বড় শত্রু, তো এই কন্ট্রোভার্সির কিছু কিছু ক্রিয়েটারদের আমি দেখি, কোনো মেয়ে যখন ভালো থাকে, ভ্লগ ভিডিও করে, তার চ্যানেল দাঁড়িয়ে যায়, সে ভালোভাবে চলতে চায় জীবনে, তখন এদের গায়ে খুব জ্বালা হয়, বিলিভ মি, তখন এদের গায়ে ভীষণ জ্বালা হয়, তখন ঝাঁপিয়ে পড়ে একে নিয়ে, তাকে নিয়ে ভিডিও করে নিজেদের একটু ভিউজটা বাড়াতে, একটু সাবস্ক্রাইবারটা বাড়াতে। মেয়েরা মেয়েদের ভীষণ শত্রু। আমি কিন্তু খুব কম ছেলেদের দেখেছি যারা কন্ট্রোভার্সি করে, খুব কম পুরুষদের দেখেছি যারা কন্ট্রোভার্সি করে। যেসব পুরুষরা কন্ট্রোভার্সি করে না, তাদের চিন্তাভাবনাও খানিকটা ওই মহিলাদের মতন, মানে কুটকাচালি করব। সত্যি কথা বলা আর কুটকাচালি করা দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট, হিউজ ডিফারেন্ট, জমিন আসমানের ফারাক আছে। তোমাদের যদি বৃষ্টিকে নিয়ে কন্ট্রোভার্সি করার হতো আগে করতে, আগে বলতে, যখন ও শরীর খারাপ শুরু হচ্ছিল, যখন হচ্ছিল, প্রীতম এমন এমন থাম্বনেল দেয় যেখানে সাসপেন্স থাকে, তো তখন বলতে। 1 লাখ হয়ে যাওয়ার পরে কেন বলছো? মানে ভিউজ তোমাদেরও চাই, সাবস্ক্রাইবার তোমাদেরও চাই, কোনো সিম্প্যাথি না বস, মানি টক্স, সবকিছুই মানির জন্য হচ্ছে। বৃষ্টি না নোংরামো করেছে, না কাউকে কিছু করেছে, সিম্প্যাথি নিয়েছে, বেশ করেছে, বেশ করেছে, নিজের চ্যানেলের জন্য করেছে, নিজের জীবনের জন্য করেছে, নিজের ছেলেটার জন্য করেছে, ভালো করেছে। যাদের গায়ে লাগছে, তোমাদের গায়ে একটু বেশিই লাগে, সব দেখছি তো, ভ্লগও দেখি, আর যেই সব ভ্লগ দেখি সেই সব থ্রু তোমাদের চ্যানেলগুলোও আসে, কারণ তোমরা তো সেই ভ্লগারদের ট্যাগ করো, তো তোমাদের ভিডিওগুলোও আসে, সেখান থেকে তোমাদের চিন্তাভাবনা, তোমাদের কথাবার্তাগুলোও দেখছি। ভীষণ চিপ মেন্টালিটি। মানুষ যখন স্ট্রাগল করে, এই যে আজকে আমি এত স্ট্রাগল করছি দুটো মেয়েকে নিয়ে, কেউ বলার নেই বস, কেউ বলার নেই। বাবা লোকনাথের কৃপায়, ভগবানের আশীর্বাদে যদি কোনোদিন দাঁড়িয়ে যায়, তখন কিন্তু বলার লোকের অভাব হবে না। যাদের চিনিও না তারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসবে বলতে। এটাই হয়, এটাই হয়। আর বেঙ্গলি কন্ট্রোভার্সির এটাই হচ্ছে নীতি, ভুকা। পরের গায়ের মাংস ছিঁড়ে খাবো কিভাবে? নিজের দমে করো না, নিজের দমে করো। বৃষ্টি যা করেছে, সিম্প্যাথি খেয়েছে, যা করেছে নিজেকে দেখিয়ে করেছে। আর রইল সেই হাজব্যান্ডের কথা, সে চুপ কেন? সে আইনি স্টেপ নিক না। সে যদি এতটাই নিরপরাধ, নির্দোষ হবে, তার কোনো দোষই নেই, তো আইনি স্টেপ নিক, কেন নিচ্ছে না? এগুলোই বলার ছিল, আরও অনেক কিছু বলার আছে, আসবো অন্য একটা ভিডিওতে, আর তার সাথে আমার ভ্লগও আসবে। আমি জানি ভ্লগ দেখবে না কেউ, তবুও আমি আপলোড করব, যে কজন দেখবে, 10 জন দেখলেও দেখবে, তো আমি তাতেই খুশি। চলো ভ্লগ নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।